আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিয়া আশা। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে সকালবেলা থেকে স্টার্ট করেছি। আমি গিয়েছিলাম হচ্ছে বাজার থেকে কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি। তো আজকে মূলত হচ্ছে আমি মাছ সবজি এগুলোই কিনে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে একটা রুই মাছ ছিল, পাবদা মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এইগুলোই ছিল। তো আমরা যেহেতু অল্প মানুষ, তো সেই কারণে ফ্যামিলি মেম্বার কম, আমরা সেই কারণে হচ্ছে আমাদের অল্প অল্প করে করলেই হয়ে যায়। আর বেসিক্যালি হচ্ছে একসাথে অনেকগুলো মাছ কিনলে দেখা যাচ্ছে কি ফ্রিজে রেখে দিলে কেমন যেন একটা আর কি শুটকি এরকম মনে হয় আমার কাছে। তো সেই কারণে হচ্ছে আমি না আর কি ফার্স্টে হচ্ছে আড়ত থেকে একেবারে বেশি পরিমাণে নিয়ে আসা হতো। কিন্তু আমাদের হচ্ছে যেহেতু আমরা প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না, দেখা যাচ্ছে 2-1 দিন পর পর সবজি বা অন্য কিছু আর কি রান্না করি, তো দেখা যাচ্ছে মাছ ওইভাবে শেষ হতে চায় না। তো সেই কারণে হচ্ছে অল্প অল্প করে মাছ নিয়ে এসেছি। এখানে হচ্ছে যে কাচকির মাছ, ছোট মাছ, এই মাছটা এত ভালো পেয়েছিলাম সেদিন, একেবারে ফ্রেশ ছিল আর মাছগুলো খুব সুন্দর ছিল। আর এই যে পাবদা মাছ, আর এখানে হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছও আছে, ছোট চিংড়ি। তো এইগুলো হচ্ছে আমি বাজার থেকে এনে হচ্ছে যতটুকু পেরেছি ক্লিন করে রেখে গিয়েছি, বাকিগুলো হচ্ছে আমার শাশুড়ি করে নিয়েছে। তো এইদিকে হচ্ছে আমি মেয়েকে টিফিন খাইয়ে আমি বাসায় চলে এসেছি। তো আজকে হচ্ছে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে এই যে ডাটা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, সেইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে গিয়েছি। এখানে হচ্ছে এই যে এখানে আমি লাল চা নিয়েছি আজকে। সকালের নাস্তাটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আগের কিছু তরকারি ছিল সেগুলো রেখে দিয়েছি। তো এই যে রেসিপিটা আপনাদের সাথে আজকে ট্রাই করব আর কি শেয়ার করব তো সেটা হচ্ছে এই যে সিম পাতার ভর্তা। কে কে খেয়েছেন একটু কমেন্টে বলে যাবেন। যারা খেয়েছেন তাদের কাছে তো এর স্বাদ অবশ্যই চেনা পরিচিত, আর যারা না খেয়েছেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে এত মজা। আমি বিশ্বাস করি যে আপনারা হচ্ছে একবার ট্রাই করলে সেকেন্ড টাইম আবার খেতে যাবেন। তো আমি হচ্ছে এই যে পাতাগুলো হচ্ছে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। আর দেন হচ্ছে এগুলোকে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে হালকা সেদ্ধ করে নেব। তো এখানে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ এর মধ্যে আর কি ডাটা ছিল, সেগুলো ভালো করে বেছে নিয়ে নিচ্ছি। তো এই তো এগুলো হচ্ছে আর কি ধুয়ে ভালো করে আমি চুলাতে কড়াই বসিয়ে এখন হচ্ছে সিদ্ধটা বসিয়ে দিলাম, সাথে হালকা একটু নুনও দিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কিছু দিয়ে একত্রে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর এদিকে হচ্ছে আমি মাছটা ক্লিন করে রাখছি, কারণ ডাটা দিয়ে যেহেতু রান্না করব। তো এই মাছগুলো আমার ফ্রিজে ছিল আগেই। তো এগুলো হচ্ছে ট্যাংরা মাছ আরও কয়েকদিন আগে আনা হয়েছিল। তো এগুলো দিয়ে হচ্ছে আমি ডাটা দিয়ে রান্না করব। তো এই যে এদিকে দেখুন পাতাটা কতটা কমে এসেছে। দেখতে প্রথমে অনেকগুলো পাতা দেখা গিয়েছিল যখন হচ্ছে সেদ্ধ করে নিলাম। এই যে এখন দেখুন আর কি একেবারেই কমে গিয়েছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে, একেবারে সামান্য একটু তেল দিয়ে নিব, যাতে করে হচ্ছে একটা টেস্ট চলে আসে। তো এখন হচ্ছে এই ফাঁকে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে তারপরে রান্না করবো। আর ফ্রিজে দেখা যাচ্ছে কি মাছ বেশি দিন থাকলে পরে না ভেজে রান্না করলে কেমন যেন হয়। আর এদিকে হচ্ছে আমি আমার একটু বাগান বিলাস আপনাদের সাথে শেয়ার করছি। বাগান বিলাস বলতে আমার এখানে তেমন কিছুই নেই। আমার এই বাগান বিলাসে শুধুমাত্র আছে হচ্ছে এই পুঁই শাক। এইগুলো হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছিলাম। সেই পুঁই শাকের ডাঁটাগুলো আমি এখানে বুনে দিয়েছিলাম, আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমার অ্যালোভেরা, দেখুন অনেকগুলো চারা হয়েছে। তো অ্যালোভেরা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। তো এই যে দেখুন আমার এই পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে। এইগুলো হচ্ছে একদিন রান্না করব, সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব গাছ থেকে কেটে তারপরে রান্না করা সব কিছু।
তো যাই হোক, এদিকে মাছটা আমি চুলাতে দিয়ে তারপর ওইদিকে আপনাদের সাথে আমার বাগান বিলাস দেখাতে গিয়েছিলাম। তো এই যে আমার এইদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব। এই পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। একেবারে সিম্পলভাবে আমি একটা তরকারি রান্না করেছি, কারণ হচ্ছে আমরা যে আর কি ওরকমভাবে মশলা যেহেতু খাই না, খুবই কম মশলায় তরকারি রান্না করে থাকি। তো রান্নার এখানে বলার তেমন কিছুই নেই, রেগুলার মশলা যেগুলো আছে সব কিছু দিয়ে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এইদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে এখানে চলে আসলাম সেই ভর্তাটা বানাতে। এই যে দেখুন, ভালো করে পাটায় বেটে নিচ্ছি। আর এই পাটার মধ্যে ভর্তা আর কি, শিল পাটায় বানানো ভর্তার টেস্টই কিন্তু অন্যরকম। তো এইখানে অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, বাট পাটায় যদি বেটে ভর্তাটা ট্রাই করেন তাহলে আপনাদের কাছে আরও অনেক বেশি মজা লাগবে, কারণ পাটায় বাটা ভর্তা তারপরে হচ্ছে মশলা এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বেসিক্যালি পাটায় বেটেই ভর্তাটা বানাই, যে কোনো ভর্তাই হোক, আই মিন শুটকি ভর্তা বা হচ্ছে আর কি পাটায় বেটে যেই ভর্তাগুলো বানানো হয়। কারণ হচ্ছে আবার এটা বললাম, অনেকে আর কি ভাববেন যে সব ভর্তাই কি পাটায় বেটে বানায় কি না। তো না, তেমন কোনো কিছু না। যেই ভর্তাগুলো পাটায় বেটে বানানো যায় সেই ভর্তাগুলোই হচ্ছে আমি পাটায় বেটে তারপরে বানাই। তো এই দেখুন, একটা জিনিস খেয়াল করছেন যে এই সিম পাতার কিন্তু কালারটাই অন্যরকম, আর এত সবুজ আমার কাছে খুব ভালো লাগে। আর ভাত দিয়ে যখন মাখানো হয় তখন ভাতের কালারটা জাস্ট ওয়াও। ওয়াও বলছি কারণ এত সুন্দর সবুজ হয়, আর খেতে কিন্তু মাশাআল্লাহ। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একবার হলেও এই সিম পাতার ভর্তাটা খাওয়ার জন্য। এইদিকে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গিয়েছে রান্না করা। তো এখন হচ্ছে সব কাজটা সেরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার সময় আপনার সাথে শেয়ার করব যে কেমন হয়। আর এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার যাবতীয় যে কাজ আছে সেগুলো করে ফেলবো। তো এই তো সব কাজটা সেরে এসে খেতে বসেছি। এই দেখুন জাস্ট ভাতের কালারটা, আমি কিন্তু অল্প একটু ভর্তা দিয়ে ভাতটা মেখেছি, তারপরেও কত সুন্দর কালার হয়েছে। তো এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে সিম পাতা দিয়ে যখন আর কি ভাতটা মাখানো হয়, ভাতটা অনেক সুন্দর আর কি সবুজ দেখা যায়। তো এই তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে বকবক করব। ভর্তাটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমি আবার আরেকদিন ভর্তাটা বানাবো। তো আমি হচ্ছে আলাদাভাবে ভিডিও করিনি, আপনাদের সাথে হচ্ছে এই ভিডিওর মধ্যেই রেসিপিটা দেখিয়ে দিলাম। অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, সে আসার সময় হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এইগুলো নিয়ে এসেছিল। তো আমরা হচ্ছে সেদিন সন্ধ্যার সময় মুড়ি মাখা করে খেয়েছি। তো রোজার মতো একটা ভাইব চলে এসেছিল আর কি, খুব ভালো লাগে আর কি সন্ধ্যার টাইমে এইভাবে মুড়ি মেখে খেলে মনে হয় কি যে রোজার দিন এরকম। তো এই তো আর কিছুদিন পরই রোজা চলে আসছে। তো সন্ধ্যার নাস্তাটা করে নিই আমরা। আর এদিকে সন্ধ্যা নাস্তা শেষ করে মেয়েকে বসিয়েছিলাম পড়াতে। তো আমরা কি পড়াবো মেয়েকে, দেখুন আমাদেরকেই হচ্ছে মেয়ে পড়াচ্ছে, এরকম একটা অবস্থা। ও হচ্ছে আমাকে সরিয়ে সরিয়ে পড়াচ্ছে, ওর বাবাকে 1 2 কাউন্ট করা শেখাচ্ছে। তো যাই হোক, সেই দিনের দিনটা এইভাবেই চলে গিয়েছে সারাদিন। আর তারপরের দিনে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে তারপরের দিনও হচ্ছে এই যে দেখুন, ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে কামরাঙ্গা। এই তো কে কে খেয়েছেন কামরাঙ্গা বাজি, এটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার কাছে হচ্ছে যত আনকমন রেসিপি আপনারা পাবেন, কারণ হচ্ছে হয়তো বা অনেকে খায় না। তো
এটাও ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর কি একটু টক টক ভাজিটা হয়। এটার স্বাদটা হচ্ছে বেসিক্যালি যারা বিলুম্বু খেয়ে থাকেন আর কি চেনেন বিলুম্বু, তো সেই বিলুম্বুর মতোই এটার টেস্ট, সেম টু সেম। এটা কিন্তু মাছ দিয়েও আপনারা টক রান্না করতে পারেন। তো আমি আজকে কামরাঙ্গা ভাজি করব, আর আমার শাশুড়িকে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ বাছতে, কারণ সেদিন চিংড়ি মাছ যে এনেছিলাম সেগুলো হচ্ছে না বেছে ওইভাবে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে হাতে টাইম কম ছিল। তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো বাছতে দিয়েছি, কারণ আমি হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আর এদিকে হচ্ছে আমি কামরাঙ্গা ভাজিটা করে নিব। তো ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলবেন না, কারণ হচ্ছে নতুন নতুন ভিডিও যদি দেখতে চান অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে। তো বেশি বকবক করলাম না, যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যাচ্ছেন আর বকবক সহ্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিও টেনে টেনে দেখবেন না। বাই, আল্লাহ হাফেজ।